মানে আলটিমেট কন্ডিশনে মডিফায়ার অ্যাপ্লাই করে এক্সপেরিমেন্টটা ডিটারমিনের দিকে যাবে। তো আলটিমেট কন্ডিশনে আমাদের মডিফায়ার গুলো ঠিক করে নেওয়া লাগবে। আমরা প্রথমে সবগুলোকে জিনিসগুলোকে সিলেক্ট করি। প্রপার্টি মডিফায়ার গ্রিনের জন্য আলটিমেট কন্ডিশনে প্রপার্টি মডিফায়ার 0.35। কলামের জন্য প্রপার্টি মডিফায়ার 0.7। ট্যাবের জন্য আমরা যখন টেক্সটাইল ফিনিশার সিলেক্ট করবো, আমাদের প্রপার্টি মডিফায়ারটা হবে 0.25 এবং বেন্ডিং এর সেটা মডিফায়ারটা হবে 0.25। তো সিলেক্ট করে দিচ্ছি। এখন মডিফায়ার 1। আমরা মডেলটার নাম দিয়ে নিব। এখন আর কি আমরা সিস্টেম ডিজাইন ক্যাটাগরি সি তে যদি ডিজাইনটা ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের আরেকটা 23 লোড কম্বিনেশন আছে। এই লোড কম্বিনেশন গুলো আমরা ফিট করে নেওয়া লাগবে। এখানে ল্যামডার ভ্যালু যদি 0.8 হয়, আমরা 0.8 ধরে প্রত্যেকটা লোড কম্বিনেশন। এখানে আমাদের লোড কম্বিনেশন গুলো অলরেডি ফিট করা আছে। সবগুলো ব্যাগ ভর্তি একসাথে করে এখানে একটা কম্বিনেশন ক্লিক করে নিয়েছি, যেটা ব্যাগ লোড ফিনিশ পার্টিশন ওয়াল লোড নিয়ে। এবং তারপর আমরা এই ব্যাগ এর কম্বিনেশনটা ট্যাবিং হিসেবে ইউজ করে দিচ্ছি। তো আমাদের বিএনবিসি ওয়ানে 1.4 ডেড লোড, 1.4 ডেড লোড। বিএনবিসি থ্রিতে 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড। বিএনবিসি থ্রিতে 1.2 ডেড লোড প্লাস লাইভ লোড, 1.2 ডেড লোড প্লাস লাইভ লোড। বিএনবিসি ফোরে 1.2 dead load plus wind load 0.8. PMDC 5 এর wind load টা -0.8 হবে, -0.8। আমরা এগুলোকে একই কম্বিনেশন না ফিট করে এক কপি কম্বিনেশন করে ফিট করে করাটা ইজিয়ার হবে। বিএনবিসি 5 এর পরে 6, 7 আর ফিট করা লাগছে না, কারণ উইন্ডের মধ্যে আমাদের 12টা কেসি চলে আসছে। তো এরপর আমরা বিএনবিসি 8 এ চলে যাবো, 1.2 dead load plus light load plus 1.6। এরপর বিএনবিসি 9 এ মিটা -1.6 হবে। বিএনবিসি 12 এ 1.2 ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস 8.x। আমাদের ল্যামডার ভ্যালু যদি 0.8 হয়ে থাকে, ল্যামডার ভ্যালুটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিব 0.5 আমরা যেটা পাবো 0.8 মানে 1.28 ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস 8.x। 1.28 dead load plus live load plus earthquake x, 13 minus earthquake x, 14 plus earthquake y, 15 minus earthquake y। 16 0.9 dead load plus 1.6 wind, আর 17 0.9 wind minus 1.6 wind। 18, 19 আর দরকার পড়ছে না, যেহেতু অলরেডি উইন্ডের সব কম্বিনেশন 16, 17 চলে আসছে।
20 তে যদি যাই 0.9 ডেড লোড মাইনাস 0.8 ডেড লোড, তার মানে 0.82 ডেড লোড প্লাস আর্থকুয়েক এক্স। একটু ডেড লোড প্লাস আর্থকুয়েক এক্স, পরের কম্বিনেশনটাতে 0.82 ডেড লোড মাইনাস আর্থকুয়েক এক্স, 0.82 ডেড লোড প্লাস আর্থকুয়েক ওয়াই, 0.82 ডেড লোড মাইনাস আর্থকুয়েক ওয়াই। তো এরকম করে আমরা থ্রি লোড কম্বিনেশন গুলো ফিট করে নিব। তারপর আমরা এখানে ভিও রিভাইস প্রেফারেন্স থেকে এখানে শুরুতে এসএইচ মানে পজিটিভ থাকতে পারে, যদি 18% হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটা থেকে অনেক জিরো যেটা বিএনপি 2020 হয়ে যাবে, তো ওইটা নিয়ে নিব। পিছনে ডিজাইন ক্যাটাগরি আমরা সিতে করছি, দিয়ে দিলাম। এরপর আমরা কন্ট্রোল এ বাটন ক্লিক করে বা সব প্রত্যেক পুরো বিল্ডিংটাকে একবার সিলেক্ট করে সিলেক্ট করার পরে যেটা দেখা যাবে আমাদের সেকেন্ড অপশনটা ওপেন হচ্ছে। তো এটা যদি আমরা যাই, আমাদের এখানে ফ্রেম রেটটা অবশ্যই এখানে পুরো অর্ডিনারি ইন্টারমিডিয়েট স্পেশাল থাকে, আমরা ইন্টারমিডিয়েট অবশ্যই করে নিব। এটা যেটা এখানে দেখছি কংক্রিট ফ্রেম ডিজাইনের যে অপশন গুলো দেখতে পাচ্ছি, এই কংক্রিট ফ্রেম ডিজাইনের এই আইকন এখান থেকে নেওয়া যায়, বা এখান থেকেও আমরা দেখতে পাবো ডিজাইন থেকে কংক্রিট ফ্রেম ডিজাইন থেকে এই অপশন গুলো দেখতে পাবো। তো থার্ড আমরা যেটা করবো, ডিজাইন কম্বিনেশন সিলেক্ট করবো। আমরা শুরুতেই কম্বিনেশন গুলো লেফট সাইডে থাকবে। তো আমাদের এটা হবে যে এই পিএনবিসি লোড কম্বিনেশন, যে লোড কম্বিনেশন আমরা ক্লিক করেছি, এই লোড কম্বিনেশনের জন্য আমরা বিম কলাম গুলোকে ডিজাইন করতে চাচ্ছি। এই জন্য আমরা রাইট নিয়ে আসলাম। তারপর আমরা স্টার ডিজাইন ও ফ্লোর স্ট্রাকচার শুরু করতে পারবো। এখানে পিঙ্ক কালার যেটা দেখা যাচ্ছে সেই নাম্বার গুলো এডিকুয়েট আছে, আমাদের existing যে লোড আছে, কিন্তু রেড কালার বিম বা কলাম দেখতে পাচ্ছি সেগুলো আসলে এডিকুয়েট নেই। তো আমাদের সেকশন ডিভাইস পাওয়া লাগতে পারে। আমরা যদি এখানে দেখি 15 ফ্লোরে প্ল্যান ভিউতে পেয়েছি, এখানে দেখা যাচ্ছে যে ডিসপ্লে লং রেনফোর্সমেন্ট কতটুকু লাগবে সেটা টপ এই বিমের জন্য যদি আমরা দেখি, প্রত্যেকটা বিমের জন্য আমাদের টপে বটমে রেনফোর্সমেন্ট গুলো দেখাচ্ছে। আমরা চাইলে ইনফরমেশন গুলো চেঞ্জ করে এখান থেকে কত পার্সেন্টেজ রেনফোর্সমেন্ট দেখাচ্ছে ওগুলো দেখতে পারি ডিসপ্লে ডিজাইনিং ফটো দিয়ে, 25% দেখতে পারি, পার্সেন্টেজ আকারে দেখাবে। তো আমরা ইনফরমেশন ভিউতে যদি দেখি, এখান থেকে পার্সেন্টেজ গুলো দেখা যাচ্ছে, এবং এই যে রেড কালার যেগুলো দেখা যাচ্ছে এগুলো যদি আমি রাইট ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাবো যে ওভার স্ট্রেস হয়ে আছে, শেয়ার স্ট্রেস যেহেতু ফোর্স শেয়ার ফোর্স and torsion করে দেয়, ম্যাক্সিমাম অ্যালাউ। তো এখানে কোড আমাদেরকে কিছুটা অ্যালাউন্স দিচ্ছে। এই ধরনের কোনো বিল যদি থাকে যেখানে ক্যান্টিলিভার বিল, সো ক্যান্টিলিভার বিল এখানে WL²/2 মোমেন্ট আসতেছে, এবং এই মোমেন্টে এই বিমের জন্য টর্শন হিসেবে কাজ করছে। তো এই টর্শনটা এই বিমটাকে নেওয়া লাগবে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা টর্শনের কোনো রিলিজ করতে পারবো না, কিন্তু এই ধরনের বিম যদি হয় যেখানে টোটাল WL²/8 মোমেন্ট আসছে, এবং ফিক্স এই যে এন্ডের দিকে আমাদের নেগেটিভ মোমেন্ট, মাঝখানে পজিটিভ মোমেন্ট। তো এইটাকে আমরা চাইলে রিডিস্ট্রিবিউট করতে পারি, এটাকে আমরা এভাবে রিডিস্ট্রিবিউট করে দিতে পারি যে এখানে মোমেন্ট গুলো এখানে WL²/8। তো এখানে ডিজাইন টর্ক ফর দিস প্যান্ডেল বিং মে বি রিডিউস বিকজ মোমেন্ট রিডিস্ট্রিবিউশন ইজ পসিবল। তো এখন আমরা যদি ইফেক্টস এর যাই, ইফেক্টস যেটা বলছে আমাদের এই রিডিস্ট্রিবিউশনটা পসিবল, কিন্তু এটা প্রোগ্রাম নিজে করে দেয় না, আমরা যদি চাই সেক্ষেত্রে আমরা নিজেরা এটা করে নিতে পারি। তো আমি এই রিডিস্ট্রিবিউশনটা করে নিই।
ডিস্ট্রিবিউশন বলতে আমি এখানে টরশনের মধ্যে একটা কমিয়ে নিচ্ছি। তো আমি এখানে বিনটাকে সিলেক্ট করছি। আমাদের বিনের জন্য যে মডিফায়ার ছিল 0.35 করেছিল, আমি টরশনের থেকে একটু করে 0 করে দিচ্ছি। তো এখন আমি করে নিই প্রপার্টি মডিফায়ার ডিসাইড থাকবে টরশনটা আমি এখন 0 এখন আমি মডেলটা একবার আমি করে দিচ্ছি। মডেলটা রান হয়ে গেলে আমি এখানে একবার যদি ক্লিক করি ডিজাইন করে ফেলবে। এখন দেখা যাচ্ছে বেশিরভাগ মেম্বারই কিছু কিছু রেট দেখা যাচ্ছে এবং সেকশন চেঞ্জ করতে হবে, বাকি সব মেম্বারই আসলে এডিট হয়ে দিচ্ছে। Okay, that's all for now. Thank you.